হঠাৎ করে আমার হাসবেন্ডের এতটা ঠান্ডা লাগছে যে সে ভালো করে কথাই বলতে পারতেছে না, গলা একদম বসে গেছে। তো আমি আজকে ৩-৪ রকমের ভর্তা বানাবো। তো এখানে আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো। তো আসলে ঠান্ডার মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল করে ভর্তা খেলে কিন্তু ঠান্ডাটা আমার মনে হয় একটু পাতলা হয়। তো আমার হাসবেন্ডের আবার সচরাচর তার ঠান্ডা লাগে না, আবার যখন লাগে তখন আবার একদম তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো এখানে আমি চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে ফেলছি। তো আমি সাধারণত যেভাবে বানাই নরমালি ওইভাবেই বানিয়েছি। ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, শুকনা মরিচ, তারপরে একটু সরিষার তেল, লবণ এগুলো দিয়ে আর কি এটার মধ্যে বানাইতে আমার কাছে সুবিধা হয়, কারণ এটার মধ্যে হাতে মাখা লাগে না বা পাটায়ও পিষা লাগে না। এটা দিয়ে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি ভর্তাটা হয়ে যায়। তো এখানে আমি সিম, তারপরে কাঁচামরিচ এগুলো আগে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপরে এটার মধ্যে আবার একটা তেলাপিয়া মাছ দিয়ে আগে বানিয়ে ফেলছি। তো এখানে আবার বেগুন ভর্তাটা বানালাম। তো অল্প অল্প মানুষ যেহেতু ৩ জন আর মেয়ে তো ভর্তা খাবে না, তার জন্য অল্প অল্প করে সব রকমের ভর্তা বানানোর চেষ্টা করলাম। তো এখানে আবার একটু ডাল সিদ্ধ করছিলাম, তো ওই ডালটা মুসুরির ডালের ভর্তা বানাই। মাঝে মাঝে এভাবে ভর্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে কোনো তরকারি রান্না করিনি, শুধু ৪ রকমের ভর্তা। তো আপনাদের কাছে এই ভর্তাগুলো দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।